বাজারে নতুন আলুর সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে পণ্যটির দাম কমেছে কেজিতে ৫ টাকা। আলুর পাশাপাশি দাম কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির। শীতকালীন সবজির দামও হাতের নাগালে, তবে বাড়তি রয়েছে সব ধরনের চালের দাম। এতে কিছুটা বিপাকে পড়েছে মধ্যবিত্ত ও খেটে খাওয়া মানুষ। বিক্রেতারা বলছেন, উৎপাদক থেকে দাম বাড়ায় বেশি দামে বিক্রি হচ্ছে সবকিছু। এদিকে দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীদের খোঁড়া যুক্তি মানতে নারাজ ক্রেতারা। বলছেন বাজার তদারকি বাড়াতে। দর্শক, বাজারের সার্বিক পরিস্থিতি জানাতে রাজধানী কারওয়ান বাজারে আছেন সহকর্মী দীপ্তচন্দ্র পাল ও সাভারে আছেন জিয়াউর রহমান জিয়া। প্রথমেই যাব দীপ্তচন্দ্র পালের কাছে। দীপ্ত, জানাবেন আজকের বাজার পরিস্থিতি কি এবং ক্রেতা বিক্রেতারাই বা কি বলছেন? নাবিলা, আপনি যেমনটি বলছিলেন যে বাজারে কিন্তু সবজির বাজারে অনেকটাই স্বস্তি রয়েছে। আমরা দেখেছি শীতকালীন যে সবজি রয়েছে সেগুলো কিন্তু সরবরাহ বাড়ায়, কিন্তু স্বস্তি রয়েছে। পাশাপাশি আলু পেঁয়াজও কিন্তু গত সপ্তাহের থেকে ৫ টাকা কেজিতে ৫ টাকা করে কমেছে। আলু কিন্তু ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে যে বিষয়টি একটু বলে রাখি যে চালের বাজার কিন্তু প্রায় ১ মাস ধরেই অস্থিরতা বিরাজ করছে। আমরা দেখেছি গত সপ্তাহে কিন্তু চাল সর্বনিম্ন ৫৫ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং এ সপ্তাহেও কিন্তু সেই দামেই বা ২-১ টাকা করে কিন্তু আরও বেড়েছে চালের বাজারে। এবং এছাড়াও যে মিনিকেট চাল রয়েছে, চিকন যে চালগুলো রয়েছে সেগুলো ৮০ থেকে ৮২ টাকা করে বিক্রি করছে, এমনটি কিন্তু বলছে ব্যবসায়ীরা। এবং তারা যেটি বলছে যে মিল মালিকরা কিন্তু নতুন চালের যে দাম রয়েছে সেগুলো সিন্ডিকেট করে বেশি রাখার কারণেই কিন্তু এই চালের যে দাম বৃদ্ধি সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এমনটি কিন্তু জানিয়েছে ব্যবসায়ীরা। এবং ক্রেতাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু বরাবরের মতোই কিন্তু আসলে ব্যবসায়ীদের দোষারোপ করছে যে তাদের এই যে সিন্ডিকেটের কারণে বাজারের যে অস্থিরতা সেটি কিন্তু অস্থির থেকেই যাচ্ছে। আসলে বাজার মনিটরিংয়ের যে দুর্বলতা সেটিকে কিন্তু দায়ী করছে ক্রেতারা। তারা বলছে যে সরকারের যে মনিটরিং সেল সেটি কিন্তু পর্যাপ্ত না থাকার কারণেই এই বাজারের যে অস্থিরতা সেটি কিন্তু দেখা দিচ্ছে। এবং আমি যদি একটু বলি যে মাংসের বাজারে কিন্তু আমরা দেখেছি মুরগির মাংস, যে পোলট্রি মুরগি এবং সোনালী মুরগি কেজিতে ৫ টাকা করে কমেছে। এবং যে সবজির বাজারে স্বস্তি হলো, চালের বাজারটা কিন্তু ঊর্ধ্বগতি রয়েছে। তো দর্শক, এখন আমাদের আরেকজন সহকর্মী রয়েছে সাভারে, জিয়াউর রহমান জিয়া। আমরা চলে যাব সেখানকার বাজারের পরিস্থিতি জানানোর জন্য। জিয়া। আমি এই মুহূর্তে আছি সাভারের যে ঐতিহ্যবাহী সাভার বাজারে। আমরা যেটা দেখেছি যে সকাল থেকে আমরা বিভিন্ন যে আজকের যে শাকসবজি থেকে শুরু করে বিভিন্ন গরুর মাংস, মুরগির মাংস, এগুলোর দাম জানার চেষ্টা করেছি। আমরা যেটা দেখেছি যে প্রথম আমি যদি বলি যে ফুলকপির দাম, ফুলকপি আমরা যেটা দেখেছি ১০ টাকা, কোথাও ১৫ টাকা, কোথাও ২০ টাকা দরে বিক্রি করছে। এছাড়া বাঁধাকপি ২৫ থেকে ৩০ টাকা দরে বিক্রি করছে। আমরা সিমের বাজারের কথা বলি, যদি সিম দেখেছি ছোট জাতের যে সিমটি সেটি ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া যেটি লম্বা ধরনের সিম সেটি ২০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া লাউর কথা যদি আমরা বলি, লাউ প্রকার ভেদে ৫০ টাকা, ৭০ টাকা, আবার কোথাও ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে আমরা যদি বলি যে কাঁচা বাজারের যে পরিস্থিতি, কাঁচা বাজারের পরিস্থিতি, কিছু কিছু জায়গায় জিনিসের দাম ১০ টাকা ৫ টাকা কমলে আবার কোথাও একটু বেশি আছে। টমেটোর দাম আমরা যেটা দেখছি, টমেটোর কেজি ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমরা যদি একটু মুরগির বাজারের দিকে যাই, মুরগির বাজার ব্রয়লার মুরগি আমরা যেটি দেখেছি যে ২০০ টাকা কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে। এছাড়া যদি আমরা বলি যে সোনালী মুরগি ৩০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। সোনালী মুরগি ছাড়া আমরা যদি বলি যে দেশি জাতের যে মুরগিগুলো, সেই মুরগিগুলো ৫৫০ টাকা, ৫২০ টাকা এভাবে বিক্রি হচ্ছে। আমরা যদি একটু গরুর মাংসের কথা বলি, গরুর মাংস ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ৭০০, ৭৫০, ৭২০ এভাবে বিক্রি হচ্ছে। এছাড়া আমরা যদি বলি যে খাসির মাংস এখানে ১২০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এবং ছাগলের যে মাংসটি, সেই মাংসটি ১০০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আমরা যদি একটু মাছ বাজারের কথা বলি, মাছ বাজারের যে অবস্থা, সেখানে তেলাপিয়া মাছের দাম করেছি সেটি ১৫০ টাকা, এবং পাঙ্গাস যে মাছ সেখানে ১৬০ থেকে ২০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। তো সার্বিকভাবে আমরা যদি ক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করছি, তারা যে বলেছেন যে সবজির বাজারের যে দাম তাতে তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। এছাড়া অন্যান্য যে জিনিসপত্রের দাম তাতে তারা সন্তুষ্ট। আপনাদের দুজনকে ধন্যবাদ।